হ্যালো ফ্রেন্ডস, আমি দামালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। অন্ধকারে ফ্ল্যাশের লাইট জেলে বোগেনভিলিয়া দেখা বা কাগজ ফুল, সেই গাছের ফুল দেখার একটা মাধুর্যই আলাদা। মানে একদম গাঢ় রঙের, একদম মানে কালারটা পুরো প্রমিনেন্ট বোঝা যায়। আর সবুজ তো আছেই। আমি সবসময় বলি গাছ তখনই সুন্দর যখন সবুজ আর রং, মানে রঙিন রং, সেটা যখন একসঙ্গে হবে। দেখুন সবুজও আছে, রঙিন কালারও আছে। মানে এটা অসম্ভব সুন্দর লাগছে। মানে আমার কাছে তো মানে নামের চোখ সরাতে পারছি না। তো আপনারাই দেখে বলুন কীরকম হয়েছে। এটা বেশি দিনের নয়, 4-5 মাসের গাছ, খুব একটা বেশি দিনের হয়নি। কিন্তু এক আইডিও বলেনি তো, যেখানে নার্সারি থেকে নিয়েছি। এটা কোনো আইডি ছিল না, এমনিই পড়েছিল গাছটা। কিন্তু গাছটা সেপ আর গাছের মানে গ্রোথ এত ভালো লাগছিল যে আমি নিয়ে নিয়েছি। আর এটা হলো চিত্রা, ওই দূরে গিয়ে ফুল দিয়েছে। এখন রানী কালারেরই ফুল দেবে, কারণ এখন শীতকাল নয়, শীতকাল আসার মুহূর্তে ওর রঙটা একটু চেঞ্জ হয়। তো এই একটা গাছ আছে, মানে অসম্ভব সুন্দর লাগছে। আর একটা এইটার আমি বলতে পারি, এইটা হলো পার্থসারথী। এইটার নাম আমাকে বলেছে। তো এটা একটু অরেঞ্জিস আর পিঙ্কের একটা আভা দেওয়া একটা ফুল। মানে এত সুন্দর লাগে না ফুলগুলো রাত্রিবেলা, মানে চোখ জুড়িয়ে যায়। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এইগুলো বড় হলে তাহলে ভাবুন, বড় হলে কি পরিমাণে ফুল দেবে। হ্যাঁ, একটু কাটিং প্রুনিং করতে হয় বটে, কিন্তু বড় হলে আরও পরিমাণে ফুল দেবে। আর ওই দূরে দেখুন, এখানে ভায়োলেটটা হয়ে আছে, আবার হচ্ছে, গাছ ভরে ভরে হয়েছে। দেখুন রাতের অন্ধকারে এদের রূপ দেখার মজাই আলাদা, মানে একটা অন্যরকম জগৎ মনে হয়। তো আজই জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। কিচ্ছু এমন সেরকম কেয়ার কিছু লাগে না বললেই চলে। জাস্ট নর্মাল বালি মাটি আর সিন্ডার মিশিয়ে, মানে খুরদুরা মাটি তৈরি করেছি একটা। কোনো রেশিও সেরকম মেনে নেয়, হাতে দেখে পরিষ্কার বুঝতে হয়। আমি সবসময় বলি মাটি যত হাতে মাখবেন তত বুঝতে পারবেন যে মাটিটা গাছের জন্য সুইটেবল কিনা। মোটামুটি জল যেন মাটি এমন করবেন যেন জল আপনাকে প্রত্যেক দিন দিতে হয়, এত গরমে যেন 2বার জল দিতে হয়, এরকম মাটি তৈরি করুন। তাহলে দেখবেন গাছ এমনি এমনি ভরে ভরে ফুল দেবে। আর এই গাছ সবসময় প্রপার সানলাইটেই থাকে। তো আমি সবসময় বলবো যে একদম খটখটে রোদ্দুরের মধ্যেই রাখুন, বেশি ফুল পাবেন। একটু সেডি এরিয়া রাখলে ফুলের পরিমাণ কমে যাবে। তো এই জাস্ট কয়েকটা 4টে গাছ আমার এখানে আছে আপাতত। বাকি আর একটা গাছ আছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটা মানে এই সবার থেকেও একটুখানি হাই প্রাইসের আমাদের দাম নিয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এখানে আছে, এটা হলো স্প্ল্যাশ ভ্যারাইটি। এই দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে। এই দেখো ভরে ভরে ফুল হয়ে আছে। প্রথমের দিকটা এরকম সাদাটে মতন হয়, তারপরে আস্তে আস্তে কালারটা এরকম হয়ে যায়। এই দেখুন স্প্ল্যাশ ভ্যারাইটি, কত সুন্দর রং একটা, মানে অসম্ভব সুন্দর রং। মানে দেখলে পুরো চোখ জুড়িয়ে যাবে। প্রচুর হয়েছে। এটাতে আরও ছোট গাছ ছিল, কারণ স্প্ল্যাশ ভ্যারাইটির দাম বেশি বলে খুব একটা বেশি বড় গাছ নিতে পারিনি। একদম ছোট্ট একটা বেবি চারা নিয়েছিলাম, তাতেও গাছটার দাম প্রায় 150 টাকার কাছে নিয়েছিল। তো ভাত খরচা জমিয়ে যেটুকু করা যায় আর কি, তো সেইটুকু করেছি। তাতেও খুব সুন্দর, কি তাড়াতাড়ি যে বড় হলো। মানে এইটা এই জন্যই বলি মাটি সবসময় খুরদুরা বানাবেন, ঝুরঝুরো মাটি বানাবেন, এমন বানাবেন যেন রোদ্দুরে যেন আপনার মাটিতে জল টেনে নেয়, আবার আপনাকে জল দিতে হয়। যত ঝুরঝুরো বানাবেন তত কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে। তো দেখুন আমার নতুন গাছ 4-5 মাস বয়স হয়েছে, সবকটা একই সঙ্গে আনা, প্রায় চিত্রাটা বাদে। চিত্রাটা অনেক পুরনো, প্রায় 1.5 বছরের ওপরে কি 2 বছর কাছাকাছি এরকম বয়স হবে। তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন এবার এই গাছগুলো করি। মানে ফুলে ফুলে সবসময় ভরে থাকছে, একদম কালারিং হয়ে আছে, ওপাশে ওটাও হয়ে আছে, মানে অসম্ভব সুন্দর। এবার আস্তে আস্তে ভাবছি যে কয়েকটা রাখবো গাছ, মানে অন্তত কিছু হোক আর না হোক ফুল দেবেই। মানে এইটুকু গ্যারেন্টি দেবো, যদি রোদ্দুরে রাখেন তো ফুল দেবেই। আপনি খেতে দিন না দিন, আপনার ফুল দেবেই। হ্যাঁ, হয়তো খেতে দিলে হয়তো বেশি পরিমাণে হবে, না দিলে হয়তো কম পরিমাণে হবে, কিন্তু হবেই, এইটুকু গ্যারেন্টি দেবো। তো জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম। রাত্রিবেলা জল দিতে এসেছিলাম, এখানে অন্ধকার হয়ে গেছে আজকে জল দিতে দিতে। তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এখন বৃষ্টি আসেনি, তাই বৃষ্টির উপর ভরসা করে থাকলাম না। তো একটু জল দিয়েই দিলাম, কারণ বাই চান্স যদি রাত্রিবেলা বৃষ্টি না হয় তাহলে কিন্তু এদের মাটি পুরো শুকিয়ে যায়। মানে দিনে 2বার জল দিতে হলে খুবই ভালো হয়, কিন্তু সবসময় দেওয়া হয় না। ওই জন্য একদম ওভারফ্লো করে দিই, যাতে আপনার কালকে অন্তত বিকেল অবধি টেনে নেয়, সারভাইভ করে যায়। রোদ্দুরের মধ্যে ছাদে উঠে জল দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না সবসময়। তো বিকেলবেলা এসে জল দিই। আজকে একটু লেট হয়ে গেছে, ভাবলাম একটা ভিডিও করে নিই। রাত্রিবেলার যে কালার দেখার মজা, এটা একটা অন্য। তো দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যখন যেটুকু করছি, যেটুকু নিজে নিজে হচ্ছে, সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করবো। আগামীকাল আবার দেখাবো নতুন গাছের ভিডিও নিয়ে।